আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রাস্তা কিভাবে কার্পেটিং করা হয়। বিটুমিনাস কার্পেটিং বিসি রোড সম্পর্কে আপনাদের আজকে একটি ধারণা দিব। আ আজকে যে রোডটি আপনাদের দেখাচ্ছি রাস্তাটি এটি 40 মিলি ডেন্স কার্পেটিং। কার্পেটিং মূলত ২ ধরনের হয়। একটা নরমাল কার্পেটিং আরেকটা হচ্ছে ডেন্স কার্পেটিং। তো আপনাদের সামনে ১ম এ আমি কার্পেটিং কিভাবে করতেছে সেটা দেখাবো। তারপরে পর্যায়ক্রমে এর পূর্বে যে কার্যক্রমগুলো হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। যে আপনারা দেখতে পাচ্ছেন একটি রোলার দিয়ে উপরে রোলিং করা হচ্ছে। তো এই হচ্ছে ১ম এ লুজ ভলিউমে কার্পেটিংয়ের যে মিক্সার মালটা আছে বিটুমিনের সঙ্গে সেটা আগে বেডের উপরে দিতে হয়। নির্দিষ্ট 40 মিলি কার্পেটিংয়ের জন্য ৫৫ থেকে ৫৭ মিলি লুজ ভলিউম ভাঙতে হয়। এটি কয়েক ধরনের পাথর এবং ডাস্টের মিক্সারন আছে এবং নির্দিষ্ট একটি পরিমাণে বিটুমিন কনটেন্ট এর সঙ্গে মিক্সিং করে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে আ আনে এটা বেডের মধ্যে ঢালা হয় এবং এটা সাধারণত বর্তমান গ্রামীণ সড়কগুলোতে প্লান মেশিনের মাধ্যমে লোকালি যেভাবে করে সেইভাবে কাজ করানো হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মালটি বিছানোর পর রোলার দিয়ে রোলিং করা হয়। টায়ার রোলার যদিও ধরা ছিল কিন্তু নাই। ড্রাই স্টিল রোলার দিয়ে করা হচ্ছে, ড্রাম রোলার দিয়ে। তবে এই ডেন্স কার্পেটিং একটা বৈশিষ্ট্য হলো এটি ধীরে, ধীরে টায়ার রোলার চলাচল করে, করে এটি সিলসিলা হয়ে যাবে। তবে পুডিং মারতে হয় মাঝে, মাঝে। আপনাদের নিয়ে আসছি প্লান মেশিনে। এখানে আপনারা দেখতেছেন যে প্লান চলতেছে। মিক্সিং করা পাথরগুলো এই প্লান মেশিনে চেনে দিচ্ছে এবং এটি ধীরে, ধীরে যাচ্ছে বয়লারে। বয়লারে যায় এটি হিট হয়ে নির্দিষ্ট একটি তাপমাত্রায় হোপার দিয়ে যেখানে বিটুমিন মিক্সার করা হয় সেখানে পড়তেছে এবং সেখানে নির্দিষ্ট পরিমাণ থাকে যে ১ হোপার সমান ৫ সিএফটি যদি মাল হয় তাহলে ১ সিএফটিতে কতটুকু বিটুমিন লাগবে সেই পরিমাণ একটা মাপ থাকে। সেই মাপ অনুযায়ী বালতিতে বিটুমিন দিয়ে ওই মাপ দিয়ে বিটুমিন মিক্সার করা হয় যাতে বিটুমিনের কোয়ান্টিটি ধরে রাখা যায় এবং সেই পরিমাণ মাল দিয়ে নির্দিষ্টভাবে মিক্সার করে নিচে যে আপনারা ট্রলিটা দেখতেছেন এই ট্রলির মধ্যে মালটা পড়ে তারপরে এই ট্রলিটা আপনার পাওয়ার ট্রলিটা নিয়ে যায়, মালটা নিয়ে যায় বেটে ঢালে দেয় এবং সেইখানে লোকগুলা যারা থাকে পাট্টা এবং ফাউরি মারা তারা নির্দিষ্ট পরিমাপে তাদের হাতে একটা মাপকাঠি থাকে। সেই মাপকাঠি দিয়ে মেপে, মেপে তারা মাল লুজ ভলিউম ফেলে। পরবর্তীতে এটা চেক করা হয়, রাব রোলার দিয়ে চেক করে দেখা হয় যে থিকনেস আছে কিনা সেটা। আপনারা দেখলেন এটা। তারপর হচ্ছে হিট ড্রাম দেখতে পাচ্ছেন। এখানে বিটুমিন গুলানো হইছে এবং নির্দিষ্ট একটা হিট আছে সেটা থার্মোমিটার দিয়ে চেক করা হয় যে এই হিটের বাইরে চলে যাচ্ছে কিনা বা কম আছে না বেশি আছে সেটা এই থার্মোমিটার দিয়ে হিট চেক করা হয়। তো আপনারা দেখতেছেন যে এই থার্মোমিটার দিয়ে হিট চেক করা হচ্ছে। হিট চেক করার পর সেইখান থেকে বিটুমিন নিয়ে যায় আপনার প্লান মেশিনে দেওয়া হয়। এগুলো তো পার্ট টু পার্ট লোক নিযুক্ত থাকে, তারা নির্দিষ্ট কাজে সবাই নিয়োজিত থাকে। সেই অনুপাতে কার্যক্রম করা হয়। তারা তাদের নিজ, নিজ দায়িত্ব আবার আপনারা এখন দেখতেছেন প্রাইম কোট করা। প্রাইম কোট হচ্ছে নির্দিষ্ট বিটুমিন এবং কেরোসিনের একটা অনুপাত। যদি ১০০ লিটার ধরেন এখানে ৬০ লিটার বিটুমিন থাকবে এবং ৪০ লিটার কেরোসিন থাকবে। সেই অনুপাতে মিক্সিং করে এইটা রেশিও পেলু দিয়ে যখন আপনি মিক্সিংটা করতে যাবেন তখন এর একটা রেশিও দরকার আছে। এই রেশিওটা আমরা সফটওয়্যারের মাধ্যমে বাইর করে কোন পাথরটা কতটুক ডাস্ট কতটুক দিব, কয় পেলু দিব সেই অনুযায়ী দিয়ে এটা আমাদের মিক্সিংটা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাথর মিক্সিংটা নির্দিষ্ট একটা মনে করেন যদি ডাস্ট ৩ হোপার দেওয়া হয় বা ২০ মিলি ১ হোপার, ১৬ মিলি ২ হোপার বা 6 মিলি ৩ হোপার দিলেন, ১২ মিলি ২ হোপার দিয়ে ওইটা উলট-পালট করে মাখে এটা নির্দিষ্টভাবে মেখে নিয়ে তখন আবার সাইড করে আবার পর্যায়ক্রমে আরেকটা পার্ট এইভাবে শুরু করে। তো পেলু দিয়ে কাজ করা খুব সহজ। একদিনে অনেক মিক্সিং করা যায়। এটা আপনারা দেখতেছেন। এই রাস্তা তৈরির পূর্বে কার্পেটিং করার পূর্বে WBM করা হয়। নির্দিষ্ট একটা মাপে সাববেস করা হয় ২ লেয়ারে নির্দিষ্টভাবে। ISG বালু দেওয়া হয়, বক্স কাটিং করা হয়। এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। আসলে প্রতিটাই টেস্ট হয়। অফিসিয়াল টেস্ট ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। আপনারা যতটা সহজ ভাবেন যে একটা রাস্তা হয়তো এমনি, এমনি করে যাচ্ছে। মেটেরিয়াল হয়তো একটু খারাপ হতে পারে বাট রাস্তার যে নির্দিষ্ট পরিমাপ, নির্দিষ্ট থিকনেস সেটা কিন্তু ঠিক রাখে কাজ করতে হয়। এটা ঠিক রাখে যদি আপনি কাজ না করেন তাহলে পরবর্তীতে এটা বিভিন্ন ধরনের টেস্টের ক্ষেত্রে আপনি ধরা খেয়ে যাবেন বা অফিসাররা নিয়ে যদি থিকনেস ঠিক না রাখে তাহলে এটা পরীক্ষায় ঠিকাদাররা যদি থিকনেস ঠিক না দেয় সেই পরিমাণ বিল পায় না। আসলে কাজ করার শেষে ফাইনাল বিলে তার সব কিছু পর্যবেক্ষণ করে